যদি ক্যান্সার বা ক্রিটিক্যাল কোনো কেউ রোগী থাকেন তাদেরকে তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ইন বাল্ক রেশন কার্ড নতুনভাবে দেওয়ার পরিকল্পনা এই মুহূর্তে নেই। আমাদের এখন নাম কর্তনের কিছু কাজ চলছে। এই কর্তনের ক্যাটাগরিটা হলো যে যদি কেউ গত 6 মাস থেকে রেশন সংগ্রহ করেননি, হ্যাঁ, তো তাদের নামগুলো আমরা বাদ দেওয়ার, যে যদি কেউ 6 মাস থেকে রেশন নেননি তার মানে ওনার রেশন কার্ডের প্রয়োজন নেই, রেশনের প্রয়োজন নেই, এই রেশন কার্ড আমরা যাতে অন্য কেউকে দিতে পারি। তো এরকম আসামে, পুরো আসামে যারা 6 মাস থেকে নেননি, যারা আধার সিডিং করেননি, ইকেওয়াইসি করেননি, এরকম প্রায় 28 লক্ষ নাম আইডেন্টিফাই হয়েছে। তাদেরকে এই মাসের সময় দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে তারা যদি নিজে সেটা করিয়ে নিতে পারে, না হলে নামগুলা পর্যায়ক্রমে বাদ দেওয়ার কাজ চলছে। আর এটা শেষ হওয়ার পরে আমরা নতুন অন্তর্ভুক্ত সামগ্রী, আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই থেকে যে সামগ্রীগুলা আমরা দেখি সেটার মধ্যে 2-3টি সামগ্রীর সোর্সে যেখান থেকে প্রোডাকশন ওই জায়গাতে বৃদ্ধি হয়েছে। এর মধ্যে পেঁয়াজ মহারাষ্ট্রে বেড়েছে পেঁয়াজের, সেটার জন্য আমাদের পেঁয়াজ আপনারা জানেন যে নাসিক থেকে মূলত আসে, সেই জায়গা সেটার জন্য একটু বৃদ্ধি হয়েছে। প্যাকড সরিষার তেল যেটা আছে সেটারও একটু বৃদ্ধি হয়েছে। এরকম 2-3টা জিনিসের বৃদ্ধি হয়েছে। গত পরশুদিন আসামের পুরো যারা জেলা আয়ুক্তরা তাদের সঙ্গে আমরা ভিডিও কনফারেন্স করেছি এবং তাদের সবাইকে আমরা বলেছি যে জেলায় জেলায় আমাদের টাস্ক ফোর্স আমরা করেছি। গত 1 বছর আগে আমরা টাস্ক ফোর্স করেছিলাম এবং সেখান থেকে ভালো সফলতা আমরা পেয়েছিলাম। এবং এই টাস্ক ফোর্সের একজন অতিরিক্ত জেলা আয়ুক্ত, উনি এটা দায়িত্বে থাকেন, সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট হোক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট হোক, ফিশারি ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট জয়েন্টলি, পুলিশেরও লোক থাকেন, সবাই জয়েন্টলি এই ভিজিটটা বাজারে করতে পারে। এবং কিছু কিছু জায়গাতে আমার কাছেও এসেছে যে হোলসেল এবং রিটেলের মধ্যে একটু গ্যাপটা বেশি দেখা গেছে। এই জন্য আমরা ওনাদেরকে বলেছি যে নিয়মিতভাবে সেটাকে যাতে বাজারে ঘুরে, যাতে যদি কোনো সোর্স জায়গা থেকে দাম বৃদ্ধি হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু জিনিস কম আছে বা বৃষ্টি বর্ষা এটার সুবিধা নিয়ে কেউ যাতে বৃদ্ধি না করতে পারে সেটা নির্দেশ আমরা দিয়েছি এবং এটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন এবং আমাদের আধিকারিকদেরকে আমরা নির্দেশ দিয়েছি।